জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। দেশটিতে জন্মগ্রহণ করলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যে আইন ছিল তা এবার বাতিল হতে যাচ্ছে। আর এতে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের এই বিধানটি বাতিলের ঘোষণা দিয়েছেন। তার প্রচারাভিযানের ওয়েবসাইটে বলা হয়েছে, নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্বের বিধান বাতিল হবে। এর বদলে যাদের মা বা বাবার কারণ নাগরিকত্ব অথবা দেশটিতে বসবাসের বৈধ অনুমোদন রয়েছে তাদের নাগরিকত্ব দেয়া হবে। ওয়েবসাইটে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া কোনো শিশু দেশটির নাগরিকত্ব পেতে হলে তার বাবা বা মায়ের কোনো একজনের যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা বসবাসের বৈধ অনুমোদন থাকতে হবে। দেশের কেন্দ্রীয় সংস্থাগুলোকে অবিলম্বে এই নির্দেশনা পাঠানো হবে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 20শে জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। ওই দিন থেকেই এই নির্দেশনা কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনজীবীরা ট্রাম্পের এই সিদ্ধান্তকে অবশ্য মার্কিন সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন। এক অভিবাসন আইনজীবী বলেন, এটি মার্কিন সংবিধানের 14তম সংশোধনীর লঙ্ঘন। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে। পিউ রিসার্চ সেন্টারের 2022 সালের শুমারি অনুযায়ী যুক্তরাষ্ট্রের 33,49,00,000 জনসংখ্যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বৈধ ও অবৈধ অভিবাসী রয়েছেন, যাদের মধ্যে আছেন লাখ লাখ বাংলাদেশিও। মার্কিন নাগরিকত্ব ও গ্রিন কার্ড অর্জনের লক্ষ্যে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি অনেক অভিবাসী সহজ উপায় হিসেবে ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা নাগরিকত্ব পাওয়ায় তাদের বাবা মা বৈধভাবে সেখানে বসবাসের অনুমতি পেয়ে থাকেন, আর 18 বছর পর তাদেরও নাগরিকত্ব পাওয়ার পথ সহজ হয়ে যায়।